ইসলাম যেমন মুসলমান তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের ঘর বাড়ি জায়গা জমি দখল করতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায় এবং হত্যা করতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারবে না। ইসলাম তার সাথে সাথে এও শিক্ষা দেয় একজন মুসলমান হয়ে একজন অমুসলিমের উপর অন্যায় অবলম্বন করা যাবে না। কথা ঠিক কিনা? একজন মুসলমান অন্য একজন অপর অমুসলিমের উপর অন্যায় ভাবে তার জায়গা জমি বাড়ি ঘর ইত্যাদি দখল করতে পারবে না। অমুসলিমদের কোন একটা, এই যে আমার আলোচনা ধারাবাহিকতা আসছে, অমুসলিমদের কোন একটা অনুষ্ঠানের মধ্যে অন্যায় ভাবে তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال سبحانه وتعالى إن الدين عند الله الإسلام
وقال سبحانه وتعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره رواه مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا في الأرض يرحمكم من في السماء أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد شهر الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. رهانا مسكن حوالي كعبة رهانا مسكن حوالي كعبة بنينا رمكفا يا المدينة. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले या न मिले मगर मोहम्मद मिले या हमें शय मिले जिससे अल्लाह मिले. वल्ला कशफ दुनिया حسنت جميع خصاله. عشق محبوب خدا دل جسے حاصل نہیں لاکھوں مومن مگر ایمان میں کامل نہیں. بلغ العلا كشف الدجى بجماله
صدق جميع خصاله صلوا عليه الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র রবিউল সানি মাসের প্রথম জুমায় দুনিয়ার বহু ব্যস্ততা থেকে অবসর করে দিয়ে শারীরিক মানসিক সুস্থ রেখে স্বতঃস্ফূর্ত হবে আজ পবিত্র জুমাবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিধান সমূহ হতে অন্যতম বিধান সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অগণিত দুরূদ ও সালামের হাদিয়া গ্রহণ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিঃসন্দেহে আমাদের অন্তর রাসূলের ভালোবাসা ভরপুর। কথা বলেন ঠিক কিনা? সেই ভালোবাসার বহিঃ প্রকাশ হিসাবে আরেকবার রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় একেবারে স্বল্প, আলোচনা অনেক লম্বা, যতটুকু সম্ভব হয় হেদায়েতের উদ্দেশ্যে আলোচনা করার ইচ্ছা পোষণ করছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। যে রবিউল আউয়াল মাস ছিল বছরের 12 মাসের মধ্যে মর্যাদা সম্পন্ন একটি মাস। এই মাসের মর্যাদা সম্পন্ন হওয়ার কারণ দোজাহারের বাদশাহ নবী, উম্মতের কান্ডারি দয়াল নবী, মায়ার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল এই মাসে। আমি আবার সামান্য কিছু এ নিয়ে রাসূলের জীবন বৃত্তান্ত সিরাত নিয়ে স্বল্প সময়ে সংক্ষিপ্ত আকারে রবিউল আউয়াল মাসে আলোচনা করে আসছি। কারণ রাসূলের জীবন বৃত্তান্ত এবং সিরাত নিয়ে আলোচনা করলে ঘন্টাকে ঘন্টা, দিন পর দিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? জুমার দিন সময় একেবারেই কম। এখন ওইদিকে চলে আমাদের হাতিয়া ডিগ্রি কলেজে পরীক্ষা চলাকালীন, তোমাদের দিকে লক্ষ্য করতে হয়। যাই হোক, সর্বোপরি কথা হলো, আমি ভূমিকায় আলোচনা না বাড়ি সরাসরি আমার আজকের আলোচ্য বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমার লিখিত খুতবায় যে আলোচ্য বিষয়, চেষ্টা করি ধারাবাহিক আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার। তার এই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা নিয়ে আসছি ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম এবং মুসলমান এবং অমুসলিমদের মাঝে সম্পর্ক অর্থাৎ সুসম্পর্ক বজায় রাখা সংক্রান্ত আলোচনা যতটুকু সম্ভব হয় আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে, মানতে হবে, এক কথায় আমরা মুসলমান। কি বলেন? যদিও বা এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, আমি ওইদিকে যাব না। মুসলমান আর
ইমানদার, এর মধ্যে পার্থক্য তথা সংগত আলোচনা নিয়ে আমি ওদিকে যাব না, কিন্তু আমার মূল আলোচনার দিকে আমি এগিয়ে যাচ্ছি। আমাকে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করবে? আর মুসলমান যদি আমি আপনি হই, মুসলমানের লেবাস পোশাকে চাল চলন আচার আচরণ এমনি বুঝা যায় মুসলমান। কি বলেন, কথা ঠিক কিনা? আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কে বা কোন ধর্মের, আমরা একসাথে একযোগে বলবো আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম ধর্ম পেয়ে ধন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদের ধর্ম, আমরা মুসলমান। ইসলাম আওয়ার রিলিজিয়ন, ইংরেজিতে বলা হয়। সেই ইসলাম ধর্মতে আমরা ধন্য। তার সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা গর্বিত। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আগে আমি বলেছিলাম ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম, এটা দিয়ে শুরু করি, তারপরে সামনে আলোচনা। যদিও সারা বিশ্বের মধ্যে নাস্তিক বেঈমানরা ইসলামকে ছোট করার জন্য বিভিন্ন কৌশল, বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম তথাপি মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য একের পর এক কৌশল তারা অবলম্বন করে যাচ্ছে, একের পর এক চক্রান্ত আর ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। সেই চক্রান্ত আর ষড়যন্ত্র আমাদের বাংলাদেশেও কিন্তু যুদ্ধ নয়, বাংলাদেশেও চলমান। এর মোকাবিলা আমাদেরকে করতে হবে আমাদের আদর্শ এবং আচরণের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা অপবাদ দিচ্ছে। মুসলমানদের নবী মুহাম্মদ সন্ত্রাস ছিল, নাউযুবিল্লাহ বলেন। অথচ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আচরণের মাধ্যমে মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলামের ছায়াতলে নিয়ে আসছেন। এই মানুষকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে, আঘাত করে, ভয়ভীতি প্রদর্শন করে কোন মানুষকে ইসলামের ছায়াতলে আনেননি। বল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, আচরণের মাধ্যমে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে কষ্ট দিয়েছে, এরপর নবী তাদের প্রতিশোধ নেননি। এরপর অহরহ ঘটনা আছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাকে নিজের হাত দিয়ে আঘাত করেন নাই, এমনকি নিজের স্ত্রী খাদেমকে পর্যন্ত একমাত্র জিহাদের ময়দানে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ব্যবহার করছেন, আঘাত করছেন কাফেরদেরকে। যুদ্ধের ময়দানে যুদ্ধ কেন? কথা বলে ঠিক কিনা? কারণ রাসূল স্বাস্থ্যের ব্যাপারে কাউকে আঘাত করেন নাই। হাদিস শরীফের মধ্যে আছেন মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিন কোনদিন নিজের হাত দ্বারা কাউকে আঘাত করেন নাই, এমনকি ওনার বিবিদেরকেও আঘাত করেন নাই, খাদেমদেরকেও আঘাত করেন নাই। কেবলমাত্র যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ব্যবহার করেছে। এখানে একটা কথা আছে, ইসলাম এমন একটি ধর্ম এবং ইসলামের অনুসারী মুসলমানরা এমন একটি জাতি যারা আক্রান্ত হলে পরে আক্রমণ করে। কথা খেয়াল করিয়েন। এই জন্য সারা বিশ্বে নাস্তিক আর
ইসলাম পন্থী মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করার জন্য বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। ওরা বুঝাচ্ছে মুসলমানেরা মানুষকে জোরপূর্বক ইসলাম ধর্মের দিকে আহ্বান করে, মুসলমানরা অমুসলিমদেরকে ভয়ভীতি প্রদর্শন করে তারা মুসলমান বানাইতে চাই জোরপূর্বক। এটা ডাহাতটা ভিত্তিহীন একটা মিথ্যা অপবাদ। কি বলেন, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কল্যাণকারী রাহমাতুল লিল আলামিন, সমগ্র পৃথিবীর জন্য দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন যারা জীবনে করেছে তাদেরও একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলবো, এত আলোচনার দিকে যাবে। আপনারা সবাই জানেন ঘটনাটা। আল্লাহ নবী সাহাবী যখন তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, সংক্ষেপে বলেছিলাম তায়েফবাসীরা যখন তাদের বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে পাথর নিক্ষেপ করার জন্য, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা ছিল, সেই নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেলছে। নবীর জুতা মোবারক পুরা রক্তে পায়ের সাথে আটকে গেছে। যেই জায়গায় নবীকে রক্তাক্ত করে ফেলছে, নবী বেহুশ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা পাথর সরায় আল্লাহর নবীকে উঠাইছেন। আমি অদম সেই জায়গা তায়েফে নিজে হজের সফরে দেখে আসছি, এখন পর্যন্ত ঘেরাও করা। আমাদেরকে মুআল্লিম দেখাইছে এই জায়গায় আমার নবীকে রক্তাক্ত করে ফেলছে। আবাসন একজন গোলাম আল্লাহ নবীকে ধরে উঠায় নিয়ে তার বাসায় বিশ্রাম করাইছেন, আঙ্গুরের শরবত খাওয়াইছেন। অথচ সেই সময় সে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করেন না আবাসন একজন গোলাম আল্লাহ নবীকে সেখান থেকে ধরে নিয়ে বেশি দূরে নয়, একটু দূরে বাড়িতে নিয়ে আল্লাহ নবীকে শরবত খাওয়াইছেন, বিশ্রাম করাইছেন, আশ্রয় দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমতে আবাস নামে গোলামের বাড়িতে একটা মসজিদ নির্মাণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই মসজিদের সামনে লেখা আছে গেটের মধ্যে মসজিদে আবাস। ওই মসজিদে আমি অদম 2 রাকাত নামাজ পড়ে আসছি। আর মনে মনে ভাবছিলাম আমার আবাস আমার নবীকে আশ্রয় দেওয়ার কারণে, আমার নবীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে তোমার ঘরে তুমি বিশ্রাম দেওয়ার সুযোগ করে দেওয়ার কারণে, আঙ্গুরের শরবত খাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তোমার নাম পৃথিবীর মানুষ স্মরণ করবে। সুবহানাল্লাহ। কি বলেন, করছি না? আবাস তার বাড়িতে একটা মসজিদ। সারা বিশ্বের মুসলমানরা যখন হজ করতে যায়, উমরা করতে যায়, ওই আবাসের বাড়িতে ওই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তো বলতে চেয়েছিলাম যখন নবীকে রক্তাক্ত করা হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 টাকা দিয়েছে। কয়শত টাকা? 600 টাকা লাগবে না, মাত্র 1টি টাকা দিয়ে আমি এদেরকে একেবারে নিষ্পেষিত করে দিই। 2টা পাহাড়ের মাঝখানে তাদেরকে একেবারে পিষিয়ে ফেলাই। আল্লাহ নবী কি বলেছেন? ইচ্ছা করলে আল্লাহ নবী বলতে পারতো, হে জিবরাইল তারা আমাকে রক্তাক্ত করে ফেলেছে, তারা আমাকে বেহুশ করে ফেলেছে, যাও যাও অনুমতি দিয়ে দিলাম, তাদেরকে চিরতরে ধ্বংস করে দাও। এটা বলছে না, না। আল্লাহ নিশ্চয়ই বলেন, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে পৃথিবীর জমিনে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠাই নাই। তাদেরকে যদি আমি অভিশাপ দিয়ে ধ্বংস করে দিই, আমি মুহাম্মাদের ইসলামের দাওয়াতকে গ্রহণ করবেন না। না জিবরাইল, তাদেরকে ধ্বংস করে দেওয়া যাবে না। এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ নবী বলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন নবীর উম্মত আমরা
প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দোয়ার খাবার দিয়েছেন, যেই দোয়া যখনই আল্লাহ নবী করবে তখনই কবুল, তখনই কবুল, তখনই কবুল। গ্রান্টেড আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবীরা এই বদদোয়াটা তাদের উম্মতের জন্য করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য বদদোয়া করে প্লাবিত করে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। প্রত্যেক নবীরা উম্মতের উপর কষ্ট পেয়ে বদদোয়াটা প্রয়োগ করে ফেলছে। আর আল্লাহ নবী বলেন, ওয়াইন্নী ইত্তাবা'তু দাওয়াতি শাফাআতান ইয়াওমাল কিয়ামাতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা ওয়াইন্নী ইত্তাবা'তু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা। আমাকে যে স্পেশাল দোয়ার পাওয়ার আল্লাহ দিয়েছেন, আমার সেই দোয়ার পাওয়ার কিন্তু পৃথিবীতে আমি প্রয়োগ করি নাই। আমার স্পেশালি দোয়ার পাওয়ার আমি রেখে দিয়েছি, পরকালে আমার গুনাহগার উম্মত যখন ধরা পড়ে যাবে, ওই সময় আমি এই দোয়ার পাওয়ার দিয়ে আমি আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, কেমন নবী আমার কাছে। তাহলে যেই নবী এত মার খাওয়ার পর তাদের জন্য বদদোয়া করে নাই, আজকে বিশ্বের নাস্তিক বেঈমানেরা সেই নবীকে সন্ত্রাস আখ্যায়িত করার জন্য বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বল ঠিক কিনা? আমার আলোচনায় ফিরে এসেছি। ইসলাম হলো শান্তি ও সম্প্রীতির ধর্ম। কথা বল ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করব। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম মানুষকে নিজের মতো অন্যদেরকে ভালোবাসার জন্য উদ্বুদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। ইসলাম শুধু নিজেদেরকে না, ইসলাম অন্যান্যদেরকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে। ইসলাম মানুষকে নিজের মতো সমাজের, স্বজনের, স্বদেশের, এমনকি বিশ্ববাসীর কল্যাণের জন্য সক্রিয় ভূমিকা পালনে এবং ত্যাগ স্বীকারের প্রেরণা যোগায়। ইসলাম শুধু মুসলমানদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এটা না। ইসলাম যেমন মুসলমান তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের ঘর বাড়ি জায়গা জমি দখল করতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায় এবং হত্যা করতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারবে না। ইসলাম তার সাথে সাথে এও শিক্ষা দেয়, একজন মুসলমান হয়ে একজন অমুসলিমের উপর অন্যায় অবলম্বন করা যাবে না। কথা ঠিক কিনা? একজন মুসলমান অন্য একজন অপর অমুসলিমের উপর অন্যায়ভাবে তার জায়গা জমি বাড়ি ঘর ইত্যাদি দখল করতে পারবে না। অমুসলিমদের কোন এই যে আমার আলোচনা ধারাবাহিকতা আসছে, অমুসলিমদের কোন একটা অনুষ্ঠানের মধ্যে অন্যায়ভাবে তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। সামনে আসছে শারদীয় দুর্গা পূজা। কি আসছে? শারদীয় দুর্গা পূজা। এই সংক্রান্ত আমি আলোচনা আসছি সামনে ইনশাআল্লাহ। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, মুহাম্মদ ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেয় মুসলমান পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে হবে। কথা বল ঠিক কিনা? মুসলমানের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে। আবার ইসলাম এবং মুসলমানের নবী মুহাম্মদ এও শিক্ষা দেয়, মুসলমান তোমাদের প্রতিবেশী যারা অমুসলিম আছে তাদের সাথে তোমরা সম্প্রীতি বজায় রাখো, তাদের সাথে তোমরা অন্যায় জুলুম অত্যাচার অবিচার করবে না। আমি একটা কথা বলছিলাম, মুসলমান আক্রান্ত হলে আক্রমণ করে, অমুসলিমরা যদি মুসলমানরা আক্রমণ করে তখন তার প্রতিবাদ হবে, তার প্রতিহত করা হবে। তার নাম হলো জিহাদ। আজকে সারা বিশ্বে জিহাদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হচ্ছে, অথবা আল্লাহ রাসূল বলেছেন জিহাদ মাযুম ইয়াউমাল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। জিহাদ মানে হলো ইসলাম ধর্মের উপর যদি আঘাত আসে, মুসলমানদের উপর যদি অমুসলিমরা আঘাত করে, সে আঘাতকে প্রতিহত করা, প্রতিবাদ করা, প্রতিরোধ করে তোলার নাম হলো জিহাদ। কথা ঠিক কিনা? মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কথা শুনেন, আমি আগে এই কথাটা বলছি যে কোন মুসলমান যদি কোন অমুসলিমের উপর অন্যায়ভাবে তাকে মারধর করে, তার বাড়িঘর দখল করে, জায়গা জমি দখল করে, তার উপর এক কথায় তার উপর অন্যায় অবিচার করে, মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পরকালে আমি আমার ওই মুসলমান উম্মতের বিরুদ্ধে অবস্থান করবো। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানের নবী কি শিক্ষা দিছে?
শারদীয় দুর্গা পূজা, যাও মুসলমানরা তাদের গেট সব ভেঙে ফেলাও, সেটা বলে নাই। মুসলমানেরা বলছে অন্যায় ভাবে কোনো অবস্থার উপর আঘাত করা যাবে না, যদি করো আমি মুহাম্মদ পরকালে ওই উম্মত মুসলমান উম্মতের বিরুদ্ধে অবস্থান নেব। তাহলে মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসার জন্য বজায় রাখতে হবে, অমুসলিমদের সাথেও বজায় রাখতে হবে। তবে পার্থক্য আছে। পার্থক্য হলো মুসলমান তাদের ইসলাম ধর্মকে বিসর্জন দিয়ে অমুসলিমদের সাথে ভালোবাসা করবে, এটা ইসলাম সমর্থন করে না। তার উদাহরণ হিন্দুরা বর্তমান শারদীয় দুর্গা পূজা, তাদের কোন অসুবিধা নেই, তারা তো আমাদের ক্ষতি করতেছে না, তো আমরা কেন তাদের এখানে বাধাগ্রস্ত করব? আমরা কেন তাদের মন্দিরে হামলা করব? কোনো প্রয়োজন না। ইসলামের শিক্ষা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেয় নেই, আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তো আমাদের প্রতি আঘাত না করে, সমস্যা না করে, অসুবিধা নাই। কিন্তু দাওয়াতের মাধ্যমে আমরা তাদেরকে যদি ইসলামের ছায়া করে আনতে পারি, সেটাই হলো নবীর আদর্শ। কথা বলে ঠিক কিনা? যেমন দাওয়াত তাবলীগের ভাইয়েরা যে কাজ করে, তারা শুধু মুসলমানের কাছে দাওয়াত দিয়ে যায়, এটা ভুল কথা। অনেকে মনে করে দাওয়াত তাবলীগের তারা মুসলমানের কাছে দাওয়াত দেয়, ইমানদারের কাছে দাওয়াত দেয়। কে বলছে আপনাকে? তারা বিশ্বের অনেক নাস্তিক বেঈমানের কাছে দাওয়াত দিয়ে যায়, তাদেরকে ইসলামের ছায়া তলে নিয়ে এসেছে দাওয়াতের মাধ্যমে। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? দাওয়াতের মাধ্যমে যতটুকু না যায়। তো বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা যদি আমি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। সময় কিন্তু সবাই জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন নারী এবং পুরুষ থেকে। সেই নারী এবং পুরুষকে ছিলেননি? وجعلناكم شعوبا وقبائل, পরবর্তীতে তোমাদেরকে আমি আল্লাহ গোত্রে গোত্রে, জাতে জাতে, বংশে বংশে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা পারস্পরিক পরিচিতি লাভ করতে পারো। কিন্তু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো আল্লাহর কাছে তারা যারা ঈমান আনয়ন করবে এবং তাকওয়া অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি ঈমানদার তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্মানিত। কথা বল ঠিক কিনা? তো বলতে চাইছিলাম, ইসলাম এমন একটি ধর্ম যেটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। আচ্ছা, আল্লাহ নিজেই বলছে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, তাহলে যাদের নিজের মন গড়া নিজেদের বানানো ধর্ম, তার কোনো অস্তিত্ব আছে? ইসলাম ছাড়া যত ধর্ম নামে যারা ধর্ম যদি বলে থাকে, তাদের সবগুলো হলো মানব রচিত ধর্ম। বলেন, মানব রচিত ধর্ম। আর ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ধর্ম। আমি বলছি না আল্লাহ বলছে? কথা বলেন, আল্লাহ তাআলা বলছে। কোথায় বলছে? 3 নম্বর পারা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? তো সেই ধর্মের অনুসারী হলো আমরা। এবং এটাও বলছে আল্লাহ তাআলা 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অনুসরণ করে তা কিন্তু গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহ বলেন না? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অনুসরণ করে তা গ্রহণযোগ্য হবে না। শুধু তাই না, আল্লাহ বলছে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ বলেন না? আমরা কি পরকালে ক্ষতিগ্রস্ত হতে চাই না সফলতা হতে চাই? সফল হতে চাই। সুতরাং যদি সফল হতে হয়, তাহলে ইসলাম ধর্মের ছায়া তলে এসে ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী আমার আপনার জীবনকে পরিচালনা করতে হবে। বলেন ঠিক কিনা? তো বলতে চাইছিলাম, ইসলাম শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম। ইসলাম এবং মুহাম্মদ ইসলামের নবী কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে, এই ব্যাপার দিয়ে একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহসুরু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, মুসলমান মুসলমানের ভাই, সুতরাং কোন মুসলমান যেন কোন মুসলমানের উপর জুলুম না করে, অন্যায় না করে, বিচার না করে। ওয়ালা ইয়াকসুলুহু, কোন মুসলমান যেন কোন মুসলমান ভাইকে অপদস্থ না করে, অসম্মান না করে। ওয়ালা ইয়াহতারু, কোন মুসলমান যেন কোন মুসলমান ভাইকে হেয় প্রতিপন্ন না করে, অবহেলা, তিরস্কার। আসলে আমাদের এখন আমরা কি বলি, আমাদের অন্য মুসলিমদের কথা, আমাদের মুসলমানদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি নাই বললেই চলে। শুধু তাই না, একজন মুসলমান সবসময় চাই একজন মুসলমানকে কিভাবে অত্যাচার করা যায়, একজন মুসলমানের মান সম্মান কিভাবে নষ্ট করা যায়, একজন মুসলমানকে কিভাবে অসম্মানী করে অপদস্থ করা যায়, সমাজের মধ্যে একজন মুসলমানকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, এটা আমরা মুসলমানের করি। কথা বল ঠিক কিনা? আর অমুসলিমদের কথা তো বাদই দিলাম। সুতরাং আমাদেরকে যদি বাস্তবিক আমরা ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি, তাহলে ইসলামের রীতিনীতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে করা লাগবে মুসলমানদের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা। শুধু মুসলমান না, অমুসলিমদের সাথেও আমাদের সুসম্পর্ক বজায় রাখা। এর মানে হলো অমুসলিমদের সাথে আমরা লেনদেন করতে পারবো, চলাফেরা করতে পারবো, উঠা বসা করতে পারবো। তার মানে এটা না যে মুসলমান যাইয়া হিন্দুদের শারদীয়া দুর্গা পূজায় যাইয়া অংশগ্রহণ করে, তাদের সাথে তালে তাল মিলাইয়া, তাদের সাথে যোগদান করে, তাদের সাথে একসাথে পূজা উদযাপন করবে, এ না। কথা বলছি কিনা? আমাদের কিছু মুসলমান নেতারা একটা ভোটের জন্য শারদীয়া দুর্গা পূজা বা হিন্দুর পূজা যাইয়া এমন ভাবে কথা বলে, তার পিছন দিয়ে ইমান চলে যায়, তার খবর নাই। এমন ভাবে কথা বলে, অমুসলিমদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলেন, অমুসলিমদেরকে খুশি করার জন্য এমন একটা কথা বলে, তার পিছন থেকে ইমান চলে গেছে, তার নিজেরও খবর নেই। এটা কি বলা হয় ইসলাম? ইসলাম এটা তো বলা, বরং তারা তাদের পূজা, তাদের উৎসব তারা করবে, প্রয়োজন নাই কোনো মুসলমান সেখানে হামলা করার, প্রয়োজন নাই কোনো মুসলমান সে বাধাগ্রস্ত করা। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যদি তারা বাধাগ্রস্ত করে, তখন পাল্টা তারা পাল্টা। এই জন্য শারদীয় দুর্গা পূজা আছে, এই সময় আমাদের কাছে অনেক মেসেজ আছে, এই ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক কিছু আসে। আমরা জুমায় মানুষকে একটু সচেতন করার জন্য, যেহেতু আতঙ্কে আছে ওনারা, আতঙ্কের কিছু নাই, কারণ ইসলাম আমাদেরকে এটা শিখাই নাই যে শারদীয় দুর্গা পূজা বা হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের উৎসবের মধ্যে যাইয়া হামলা করা, তাদের মন্দির আক্রমণ করে হামলা করা, বাংলা, এগুলো আমাদের ইসলাম আমাদেরকে শিখাই নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই আদর্শ নয়, আবার আমাদেরকে তা শেখান নাই। কথা বুঝে আসছে? তাহলে আমাদেরকে আজকে যা সময় শেষ, আমার এমনি সময় যাবে, আজকে যতটুকু আলোচনা করলাম, আলোচনা অবশ্য অনেক ছিল, যেহেতু আমি আগে বলছি 15তে শেষ করার কথা ছিল, একটু বেশি হয়ে গেছে। সব মিলাই কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলাম ধর্মের অনুসরণ করে ইসলামের নীতি মেনে চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন সহ প্রতিটা ক্ষেত্রে যেন রাসূলের আদর্শ বাস্তবায়ন করে খাঁটি মুসলমান হয়ে যেন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। অন্যদিকে অমুসলিমদের সাথে যেন আমাদেরকে সম্প্রীতি বজায় রাখার, যার হালত অবস্থান থেকে আমাদেরকে সম্প্রীতি বজায় রাখার তৌফিক দান করেন, আমিন।